السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. صدق الله مولانا العظيم. আজকে যে সূরা নূহ কয়েকখানা আয়াত তেলাওয়াত করলাম, সেই আয়াত এর প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতের একটি ঘটনা উল্লেখ করব, যে ঘটনাটি হচ্ছে কিয়ামতের ময়দানের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতেরা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, হে আল্লাহ, আমাদের নবী আমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছিয়ে নেই। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আল্লাহ, আমি তাদের কাছে দাওয়াত, আপনার আদেশ নির্দেশ সব পৌঁছেছি। তখন আল্লাহ পাক বলবে, তোমার প্রমাণ কি, তোমার ডকুমেন্ট কি, তোমার সাক্ষী কি? তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা হচ্ছে আমার সাক্ষী। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ঝগড়া লেগে যাবে। তখন আল্লাহ পাক বলবে, এই শোনো, তোমরা কেন জানো সেই তার উম্মতকে এভাবে আমার আদেশ নির্দেশ নিষেধ পৌঁছেছে, কেন জানো? তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা বলবে, হে আল্লাহ, তাদের নবীর কথা কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ আছে, আল্লাহু আকবার। তখন তারা এই কাহিনী এই কথাটা যখন বলবে, তখন তারা চুপচাপ করে থাকবে। তখন শেষ নবীর উম্মতেরা সেই ময়দানের মধ্যে সাক্ষী দেবে কি? তাদেরকে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, যখন দাওয়াত দিত, তখন তারা কানের মধ্যে আঙ্গুলকে পেঁচে রাখত এবং মুখের মধ্যে কাপড় দিয়ে ঢাকে রাখত এবং তাদের নবীকে তারা পিটিয়ে আচরণ করে, খারাপ আচরণ করে, নির্যাতন করে, তারা চালা দিয়ে পেঁচাইয়া পাহাড়ের মধ্যে তুলে রাখত। এইটাই হচ্ছে তাদের আচরণ স্বভাব।